আসসালামু আলাইকুম। এসএসসি সাব্বির জয়সের ভাইয়াপোরা, তোমাদের মনে এখন কলেজ চয়েস নিয়ে ভিন্ন ভিন্ন অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তো এখন আমি সকলের প্রশ্নটিকে কালেক্ট করে একটা ভিডিওতে সাজিয়েছি। এই ভিডিওতে মেনলি আমরা তোমাদের সকলের মনে যে বেসিক প্রশ্নগুলো আছে সেই বেসিক প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। অর্থাৎ যেই কয়েকটি ভুল তোমরা যদি অর্থাৎ যে ৮টি ভুল তোমরা যদি কলেজ চয়েসের সময় করো, তাহলে তোমাদের কলেজের ক্ষেত্রে হয়তো তোমরা পরবর্তীতে বলবো যে ভাই আমি কলেজ চেঞ্জ করতে চাই, ভাই আমি কলেজ উইথড্র করতে চাই, বিভিন্ন ঝামেলায় পড়তে হবে। তো আমি চেষ্টা করেছি এই ভিডিওতে সকল বিষয়গুলোকে আলোচনা করার, যে যে বিষয়গুলো তোমরা যদি পালন করো যাতে তোমাদের কলেজ চেঞ্জ বা পরবর্তীতে অন্য কোনো ঝামেলায় পড়তে না হয়, সেজন্য প্রথম থেকে আমরা সতর্ক করে দিয়েছি এই ভিডিওটির মাধ্যমে। ওকে। তো সকলের কমন যে ৮টি ভুল, সেই ৮টি ভুল নিয়ে মেনলি এই ভিডিওটি আলোচনা করা হয়েছে। তো ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই শিক্ষা বিষয়ক সকল ভিডিও পেতে, এসএসসি এইচএসসি রিলেটেড সকল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং নোটিফিকেশন অন করে রাখবা। ওকে। ফার্স্ট অফ অল দেখো, নিজের ফলাফল অনুযায়ী বাস্তবসম্মত চয়েস না রাখা, এই ভুলটা কখনোই করা যাবে না। অর্থাৎ তোমার ফলাফল যদি ধরো 4.0 হলো, তুমি এখন বাংলাদেশের যত পশ যত ভালো যত গ্রেটফুল যত কলেজ আছে সেগুলো দিলে, নটর ডেম দিলে ফার্স্টে, পরে অন্য কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল, তারপরে রাজুক। অর্থাৎ এই কলেজগুলোতে তোমার ধরো জিপিএ 5-এর নিচে দেয় না, নেয়ই না। অর্থাৎ জিপিএ 5 পাইলেও একটা নির্দিষ্ট মার্ক পাওয়া লাগে, যেটা তোমার নাই। তুমি 4 পয়েন্ট দিয়ে এই সবকটা কলেজ চয়েস দিলা, ধরো তোমার 10টা কলেজ চয়েস দেওয়া যায়, এখন 10টা এরকম যেগুলোতে জিপিএ 5-এর নিচে নেয় না এমন এমন কিছু কলেজ তুমি চয়েস দিলা, তাহলে তো আলটিমেটলি তুমি কোনো কলেজই পাবা না। সেজন্য তোমার ফলাফল অনুযায়ী বাস্তবসম্মত কলেজ চয়েস দিতে হবে। তোমার ফলাফলে যে কলেজগুলো আসতে পারে সেখান থেকে এবার ভালোগুলো বেছে আগে দিতে হবে, তারপরে হলো খারাপগুলো দিতে হবে। ওকে, বুঝতে পারছো? দ্বিতীয়টা দেখো, গত বছরের ভর্তি পরিস্থিতি না জেনে চয়েস দেওয়া। গত বছরের ভর্তি পরিস্থিতি বলতে তোমার গত বছরে কেমন স্টুডেন্ট সেখানে ভর্তি হয়েছিল, সেখানের অবস্থা কেমন, সেখানে কেমন রেজাল্টে নিয়েছিল, সকল বিষয় তোমাদেরকে জানা লাগবে। ওকে। না হলে দেখা গেল কোনো কোনো কলেজে প্রতি বছর 5 পয়েন্ট নেই, এবছর হয়তো 4.75 নিবে, আহ, এমন হতে পারে। ঠিক আছে? সেজন্য সকল বিষয়গুলোকে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। ভর্তির পরিস্থিতি অবশ্যই জানা লাগবে। 3 নম্বরটা দেখো, তোমার গ্রুপে ভালো ফলাফল হয় কিনা সেটা দেখবা। তুমি ধরো সায়েন্সে, ওকে, সায়েন্সের জন্য তোমার কলেজ কেমন, তুমি ধরো আর্টসের জন্য তোমার কলেজ কেমন, তুমি ধরো কমার্সের জন্য তোমার কলেজ কেমন, সকল বিষয়গুলোকে তোমার মাথায় রাখা লাগবে। তুমি যেই গ্রুপেরই হও না কেন, তোমার সেই গ্রুপে তোমার কলেজটার পারফরমেন্স কেমন, প্রতি বছর কেমন রেজাল্ট হয়, সেই বিষয়গুলোকে অবশ্যই মাথায় রাখা লাগবে। ঠিক আছে? তারপরে 4 নম্বরটা দেখো, বাসা থেকে যাতায়াত কতটা সহজ সেটা বিবেচনা করো। এই জিনিসটা নিয়ে প্রত্যেকটা স্টুডেন্ট এই বিষয়টাই ভুল করে। সে হয়তো অনেক ভালো কলেজ দেখতে যায়, ভালো কলেজ দেখতে গিয়ে হয়তো তার বাসা থেকে সে কলেজটার দূরত্ব অনেক হয়ে যায়, তখন দেখা যায় সে কলেজে যায় না। তাহলে আলটিমেটলি কিন্তু তোমার কোনো লাভই হচ্ছে না। এজন্য চেষ্টা করতে হবে সবসময় যে বাসার নিকটবর্তী কলেজে ভর্তি হওয়া। আর আমি সবসময় প্রিফার করি যে মেসে প্রথমে না যাওয়া। কেননা তুমি ইন্টারমিডিয়েটের টাইমে যদি মেসে গেলে তোমার মানিয়ে নেওয়া, সবকিছু বয়স অনুযায়ী সবকিছু মানিয়ে নেওয়া অনেক কষ্ট হয়ে যাবে। এজন্য তোমার যদি আশেপাশে কোনো ভালো কলেজ থাকে সেইটাতে ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করবা। যে আমাকে ঢাকায় যেতে হবে, আমাকে মেইন শহরে সদরে যেতে হবে এমন কোনো বিষয় না। আশেপাশে যেখান থেকে তোমার বাসা থেকে নিয়মিত যাওয়া আসা করতে পারবা, নিয়মিত আসা যাওয়া করা যাবে, সেই কলেজগুলোতে তোমার ভর্তি হতে হবে। তাহলে তোমার জন্য সেটা বেটার হবে। ওকে। ক্লাস নিয়মিত হয় কিনা এবং শিক্ষকদের পাঠদান কেমন। ঠিক আছে? ক্লাস নিয়মিত হয় কিনা এটা দেখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোনো কোনো কলেজ আছে নাম বড় কিন্তু শিক্ষকদের পড়ানোর মান খুব খারাপ, তাহলে সেই কলেজে তো আলটিমেটলি আমার ভর্তি হলে লাভ নেই, তাই না? যেই কলেজগুলোতে আমার নামে চলে সেই কলেজগুলোতে ভর্তি হওয়ার পরে তোমার সবকিছু নিজের হ্যান্ডেল করা লাগবে, তোমার শিক্ষকরা কোনো কিছু তোমাকে বোঝাবে না। সেজন্য তোমাদের সবসময় চেষ্টা করতে হবে যে শিক্ষকরা কেমন পাঠদান করেন, শিক্ষকরা ইউনিভার্সিটির ভাইরা কেমন আছেন, সেই সবগুলো মেনটেন করতে হবে। অর্থাৎ অনেক আদিকালের শিক্ষক যদি থাকে সেক্ষেত্রে নিজেদেরই সমস্যা। বুঝতে পারছো? 6 নম্বরটা দেখো, শুধু বন্ধু ভর্তি হয়েছে বলে সে কলেজে ভর্তি হওয়া যাবে না। শুধু নিজের ধরো তোমার একটা বন্ধু স্কুল ফ্রেন্ড একটা কলেজে ভর্তি হয়েছে, ধরো কলেজ এতে সে ভর্তি হয়েছে, তুমি এখন কোনো কিছু বিবেচনা না করে সেই কলেজেতে তুমিও ভর্তি হলে, ভর্তি হওয়ার পরে দেখা যাবে তুমি আলটিমেটলি মারা খেয়ে গেছো। কারণ ভাইয়া,
এই জিনিসটা দেখো, কলেজ ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড সবই ভিন্ন ভিন্ন হয়। ইউনিভার্সিটি ফ্রেন্ড, তুমি ইউনিভার্সিটির টাইমে কি করবা? ধরো তুমি একটা ইউনিভার্সিটিতে চান্স পাইছো, সেই ইউনিভার্সিটিতে তোমার ফ্রেন্ড চান্স পায়নি, তাহলে সেক্ষেত্রে কি করবা? এজন্য তোমার ফ্রেন্ড বা যে কেউই কোনো কলেজে ভর্তি হয়েছে এজন্য যে সে কলেজে ভর্তি হবে, বিষয়টা এমন না। তুমি তোমার কাছে যেই কলেজটা সব দিক দিয়ে বিবেচনা করে ভালো হয় তোমার জন্য, সেই কলেজটাতে তোমার ভর্তি হওয়া লাগবে, তাহলেই তুমি পরবর্তীতে ভালো করতে পারবা। তাহলে দেখো, মাসিক সেশন অন্যান্য খরচ তোমার জন্য উপযুক্ত কিনা সেটা দেখো, অর্থাৎ টোটাল কস্ট তোমার জন্য কত পড়তে পারে সেই বিষয়গুলো তোমার অবশ্যই দেখা লাগবে। ধরো তোমার ফ্যামিলি একটু নিডি ফ্যামিলি, একটু তোমার ফ্যামিলিতে টাকা পয়সা একটু কম আছে, তুমি যদি এখন যেই কলেজে মাসে 15-20 হাজার টাকা খরচ হয় সেই কলেজে ভর্তি হও, তাহলে তো তোমার ফ্যামিলি চালাতে গিয়ে অসুবিধা হয়ে যাবে। তোমার ফ্যামিলি যেখানে মনে করো টাকা পয়সা মধ্যবিত্ত পরিবার, একটা মধ্যবিত্ত পরিবারের জন্য 15 থেকে 20 হাজার টাকা খুবই বেশি একটা অ্যামাউন্ট, 15 থেকে 20 হাজার টাকা খুবই একটি বেশি অ্যামাউন্ট। এজন্য চেষ্টা করতে হবে যে আমার পরিবার যেমন সচ্ছল সে তেমন অনুযায়ী আমার কলেজটাকে সিলেক্ট করা, কেননা পরিবারের উপর প্রেশার দিয়ে তুমি শেষ পর্যন্ত কিছুই করতে পারবে না। 8 নম্বর দেখো, কলেজের শৃঙ্খলা ও পড়াশোনার মান কেমন অন্যান্য শিক্ষার্থীর থেকে জানো। এই বিষয়টা তোমার প্রথমে আরেকটা বিষয় বলছি যে ক্লাস নিয়মিত হয় কিনা, এবং এখানে কলেজের শৃঙ্খলা ও পড়াশোনার মান কেমন, এই দুইটা বিষয় তোমরা অন্যান্য শিক্ষার্থীদের থেকে জানবা। অর্থাৎ গত বছরের যে শিক্ষার্থীরা সেখান থেকে পড়াশোনা করছে, তারপরে অন্যান্য বিষয় অন্যান্য স্টুডেন্ট তোমার চেনা পরিচিত কেউ যদি থাকে, তাদের কাছ থেকে অবশ্যই এই বিষয়টা জানবা। জানার পরে তুমি সেই কলেজটাতে ভর্তি হবা, ঠিক আছে? প্রতি বছর যে মনে করো তোমার সিনিয়র যারা ভাইরা থাকবে তাদের কাছ থেকে জিজ্ঞেস করবো, কলেজে তোমার পরিচিত কেউ যদি থাকে তাহলে তাদের কাছে জিজ্ঞেস করবা, জিজ্ঞেস করে তুমি সেই কলেজটাতে অ্যাপ্লিকেশন করবা, তাহলেই তোমার জন্য সবকিছু ভালো হবে বলে আশা করি। তো আশা করছি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সবকিছু ক্লিয়ার হয়েছে যে কলেজে ভর্তি হতে গেলে কি কি করা লাগবে, কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখা লাগবে, কোন ভুলগুলো করা যাবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, এবং আমি সবসময় চেষ্টা করব তোমাদের অ্যাজ আ বড় ভাই মেন্টরিং করার, এবং খুব সুন্দরভাবে তোমাদের যাতে আমি মেন্টরিং করতে পারি। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি রিয়াদ হাসান, খুলনা ইউনিভার্সিটি থেকে।